রজতবাবু এবং তার পরিবার তাদের নতুন বাড়িতে আসে। রজতবাবুর ছেলে রোহিত অনেক খুশি হয়। রোহিত দেখে তাদের বাড়ির চারপাশ অনেক সুন্দর, নানা ধরনের গাছপালা সহ অনেক ফুলের গাছ সেখানে আছে। এসব দেখে রোহিত অনেক খুশি হয়। রোহিত তাদের বাড়ির মধ্যে যায় এবং তার রুমটি দেখে। তার রুম দেখে রোহিতের অনেক পছন্দ হয়, কারণ তার রুমটিও ছিল অনেক বড় এবং ভীষণই সুন্দর। কিন্তু রোহিত জানতো না যে এই রুমটিতেই তার জীবনের সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এখানে আসার কিছুদিন সবাই বেশ আনন্দেই কাটায়, কিন্তু একদিন রাত্রিবেলা যখন রোহিত ঘুমিয়েছিল তখন তার মনে হয় কেউ তাকে ধাক্কা দিচ্ছে। রোহিতের ঘুম ভেঙে যায়। রোহিত বিছানায় বসে ঘরের চারপাশ দেখে, তো সেখানে কেউ ছিল না। তখন রোহিত এসব নিয়ে এত না ভেবে আবার ঘুমিয়ে পড়ে। একদিন রাত্রিবেলা রোহিতের বাবা মা একটা কাজের জন্য বাইরে যায়। রোহিত একা বাড়িতে থেকে যায় এবং রাতে রোহিত টিভি দেখছিল এবং টিভিতে সে একটি ভয়ঙ্কর মুভি দেখছিল। তখন আচমকা রোহিতের মনে হয় তার সামনে দিয়ে কেউ চলে গেল। রোহিত অনেক ভয় পায় এবং ভাবে তার এই ভয়ঙ্কর মুভি দেখার কারণে হয়তোবা এমন হয়েছে। তাই রোহিত টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর রোহিতের আবারও মনে হয় কেউ যেন তাকে ধাক্কা দিচ্ছে। রোহিত রাতে ভালোভাবে ঘুমাতে পারে না। পরদিন সকালবেলা রোহিত তার বাবা মাকে সব খুলে বলে। রোহিতের বাবা মা বিষয়টি বুঝতে পেরে এক তান্ত্রিককে তাদের বাড়িতে আনে। তান্ত্রিক তাদের বাড়ি দেখে বলে, রোহিতের বিছানার নিচে একজন মানুষের মৃতদেহকে পুঁতে রাখা আছে এবং তার আত্মা শান্তিতে নেই, তাই তার আত্মা তাদেরকে বিরক্ত করছে। তান্ত্রিকের কাছ থেকে সব কথা শুনে ওই দিনই রজতবাবু তার পরিবার সহ সেখান থেকে চলে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।